ব্লাড ক্যান্সারের আধুনিক চিকিৎসা। সম্প্রতি মালয়েশিয়াতে একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়েছিলাম। এটি আমেরিকান সোসাইটি অফ হেমাটোলজির এশিয়া প্যাসিফিক জোনের একটি কনফারেন্স ছিল। সারা পৃথিবী থেকেই, ইউরোপ, আমেরিকা থেকে এবং এশিয়া প্যাসিফিকের যারা বিশেষজ্ঞ হেমাটোলজিস্টরা আছেন তারা এসেছিলেন এবং আমরা সবাই আমাদের বিভিন্ন পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে, পাশাপাশি আমাদের ওপেন ডিসকাশন যে সেশনগুলো ছিল সেগুলোর মাধ্যমে আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং নলেজ এগুলো আমরা শেয়ার করেছি। তো যেটা আসলে এইবারের কনফারেন্স থেকে যে বিষয়টা আমি আসলে আমার দর্শকদের এবং রোগীদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো কিন্তু আসলে ট্রিটমেন্টের দিক থেকে অনেকখানি এগিয়ে গেছে বা অনেকখানি অগ্রগামী। এখন আপনারা বলতে পারেন যে আপনারা তো দাবি করেন যে আপনারা এই সবচেয়ে স্টেট অফ আর্ট ট্রিটমেন্ট দেন, বাংলাদেশে যা ট্রিটমেন্ট হয় বিদেশেও তাই হয়, তাহলে ওরা এগিয়ে গেছে এটা কেমনে বলছেন বা কীভাবে বলছেন? যে বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের ধরেন আমরা কিন্তু জানি যে কথার কথা, আমি যদি মাল্টিপল মাইলোমার কথা বলি, যে মাল্টিপল মাইলোমাতে আমি জানি একটা পেশেন্টকে আমার এখন ডারাটুমুম্যাব বলে এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি আছে, সেটা দিতে পারলে সবচেয়ে ভালো হয়। কিন্তু বাংলাদেশের কোনো ওষুধ কোম্পানি এই ডারাটুমুম্যাব তৈরি করে না, এবং কেউ যারা এলসি করে বৈধভাবে বিদেশ থেকে আমদানি করেন, অল্প কিছু হসপিটাল আছেন, তো আমদানি সেখানে ওষুধের দাম পড়ে যায় অনেক বেশি। এক একটা ইঞ্জেকশনের দাম পড়ে যায় 1 লাখ টাকার কাছাকাছি, এবং সপ্তাহে 2টি করে দিতে হয়। তো এরকম পরিস্থিতি যদি হয় তাহলে কয়জন রোগী এটা অ্যাফোর্ড করতে পারবে? তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো এই যে আমরা বাংলাদেশে ডারাটুমুম্যাব প্র্যাকটিস করতে পারছি না। তাহলে আমরা জানছি, আমরা বুঝতে পারছি যে এই ট্রিটমেন্টটা করতে হবে, কিন্তু আমরা সেটা দিতে পারছি না, কারণ আমাদের দেশের মানুষ সেটা অ্যাফোর্ড করতে পারছে না, আর গভর্নমেন্টও আমাদেরকে এটা স্বল্প মূল্যে দেওয়ার ব্যবস্থা করতে পারছে না। কিন্তু ওরা কিন্তু এটাকে অহরহ দিচ্ছে এবং তারা পেপার প্রেজেন্ট করছে যে এতগুলো রোগীকে তারা দিয়েছে, তারা কী ফল পেয়েছে, কোন পর্যায়ে কোন স্টেজে দিলে পরে কতটুকু ভালো ফল পাচ্ছে, এটা কিন্তু তারা করতে পারছে, কারণ তারা প্রচুর মানুষকে দিতে পারছে, ফলে তাদের কাছে, তাদের হাতে ওই স্টাডিগুলো আছে। তাহলে এই জায়গাটা কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। দেখেন, এখন ব্লাড ক্যান্সার বা লিউকেমিয়াতে কিন্তু আমরা যে আলোচনাগুলো করেছিলাম, আমরা সেখানে একটা ওপেন ডিসকাশন সেশন ছিল, সেখানে আমিও পার্টিসিপেট করেছিলাম বাংলাদেশের পক্ষ থেকে। তো সেইখানে কিন্তু তারা একটা কথা বলছিল যে সামনের দিনগুলোতে আমরা লিউকেমিয়ার পেশেন্টদেরকে কেমোথেরাপি আর দিব না, অর্থাৎ কেমোথেরাপি ছাড়াই ট্রিটমেন্ট হবে। কী হবে? ইমিউনোথেরাপি পাবে, অর্থাৎ মনোক্লোনাল অ্যান্টিবডি। তো এই যে ব্লিনাটুমুম্যাব আছে, ইনোটুজুম্যাব আছে, এগুলো আমরা জানি, কিন্তু এগুলোর আমাদের টেক্সট বুকেই এখন এগুলো চলে আসছে বা পড়ানো হচ্ছে, আমরা আলোচনা করছি, আমরা কনফারেন্সগুলোতে যাচ্ছি, আমরা নিজেরাও আমাদের ছাত্রছাত্রীদেরকে শেখাচ্ছি। কিন্তু এই ব্লিনাটুমুম্যাব কি আমি দিতে পারবো? আমার রোগীদেরকে দিতে পারছি না, কারণ এটি বাংলাদেশে তৈরি হয় না, বিদেশ থেকে আমদানি করে আনাটা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার, আমাদের পক্ষে এলসি করে আনা এটা সম্ভব না। তো আবার আনতে গেলেও সেটা প্রচুর খরচ হয়ে যাবে। দেখা যাচ্ছে কি, এই যে ইমিউনোথেরাপি, কার্টিসেল থেরাপি, এগুলো দিয়ে কিন্তু আলটিমেটলি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন এখন আর আমাদের স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হিসেবে নেওয়া হচ্ছে না। এখন বলা হচ্ছে যে সামনে ইমিউনোথেরাপি, কার্টিসেল থেরাপি, এগুলো করেই আমরা একটা পেশেন্টকে কোনো কেমোথেরাপি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন ছাড়াই আমরা অ্যাকিউট লিউকেমিয়া ট্রিটমেন্ট করতে পারবো। এবং বলা হচ্ছে যে অ্যাকিউট লিউকেমিয়ার সামনে ক্রনিক লিউকেমিয়ার মতো হয়ে যাবে, অর্থাৎ তারা দীর্ঘদিন ধরে ওষুধ খেতে থাকবে বা চিকিৎসা করতে থাকবে এবং ভালো থাকবে, স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। তো তাহলে কিন্তু বোঝা যাচ্ছে, এবং ওরা কিন্তু অলরেডি তারা প্র্যাকটিস করছে এবং তাদের হাতে এই ডাটাগুলি আছে। তাহলে দেখা যাচ্ছে যে তারা উন্নত দেশে উন্নত চিকিৎসা তারা করছে, কিন্তু সেগুলো এত ব্যয়বহুল এবং এই ওষুধগুলোর এত বেশি দাম যে সেটা আমরা কিন্তু আর অ্যাফোর্ড করতে পারছি না আমাদের মতো দেশগুলোতে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করবেন, পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু ওষুধগুলোর দাম অনেক কম, বিশেষ করে কেমোথেরাপির ওষুধগুলোর দাম কিন্তু তুলনামূলক কম। অনেকেই ভারতে চিকিৎসা করতে যান এবং সেখান থেকে কিন্তু ওষুধ নিয়ে আসেন সাথে করে। সবগুলোর যে দাম কম তা না, বিশেষ কিছু ওষুধ আছে যেগুলো বাংলাদেশের তুলনায় দাম বেশ কম। আমরা অবশ্য ওই ওষুধগুলো অনেকগুলো আমরা আনতেও পারি, আমাদের যেহেতু পাশের দেশ, বিভিন্নভাবে এগুলো আমরা সংগ্রহ করার একটা সুযোগ আছে। তো এখন অনেক রোগী প্রশ্ন করে যে এগুলোর দাম এত কম কেন, আমাদের দেশের ওষুধের দামটা এত, কেমোথেরাপির দামটা বেশি কেন? আমাদের দেশে কেমোথেরাপির দাম বেশি হওয়ার কারণ হচ্ছে যে আমরা র মেটেরিয়ালসগুলো সব আমদানি করি, বিদেশ থেকে র মেটেরিয়ালস নিয়ে এসে আমরা বাংলাদেশে শুধুমাত্র ওষুধগুলোকে বলা যায় ম্যানুফ্যাকচার করি।
কিন্তু ভারত কিন্তু ওরা নিজেরা র মেটেরিয়ালস তৈরি করে। ভারত শুধু না, চীন র মেটেরিয়ালস তৈরি করে, আর এরকম আরও অনেক দেশ আছে যারা র মেটেরিয়ালস তৈরি করে, এবং র মেটেরিয়ালস নিজেরা তৈরি করলে পরে যেটা হয়, এবং সরকার তাদেরকে ভর্তুকিও দেয় বা সরকার তাদেরকে সহযোগিতা করে বিভিন্নভাবে। তো র মেটেরিয়ালস নিজেরা তৈরি করতে পারলে কিন্তু ওষুধের দাম প্রায় অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের দেশে যদি সরকার উদ্যোগ নেয় এবং আমাদের দেশে যদি এই বিষয়গুলোতে বিশেষভাবে নজর দেওয়া হয়, এবং র মেটেরিয়ালস যদি যেটা আমদানি করছে সেটাকেও যদি আমাদের করমুক্ত করা যায়, এবং আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভর্তুকি দেওয়া যায়, তাহলে কিন্তু ক্যান্সারের ওষুধের দাম অনেকটা কমে আসবে। এবং আপনি যা বুঝতেই পারছেন যে তখন কিন্তু ক্যান্সারের চিকিৎসার খরচ অনেকটাই কমে যাবে। কিন্তু আসলে আমাদের দেশের এত এত সমস্যা, মানে সরকার কোন দিকে নজর দিবে, কোথায় ভর্তুকি দিবে, মানে একেবারে বেসিক জায়গা যে কৃষকের সারের ভর্তুকি টাই আমাদের জন্য একেবারে প্রিলিমিনারি চাওয়া, তাই না? আর সেই ক্ষেত্রে আমাদের মানে ব্লাড ক্যান্সারের ওষুধের জন্য আমরা ভর্তুকি দিবে, এটা আসলে তারপরও আমাদেরকে তো চাইতে হবে, আমাদের একেবারেই আশা ছেড়ে দিলে তো হবে না। নিশ্চয়ই আমরাও আস্তে আস্তে এই জায়গাগুলোতে করব। আমরা বলছি, সরকারের কাছে প্রশ্ন ইয়েগুলো যাচ্ছে, আমাদের কথাগুলো পৌঁছাচ্ছে, হয়তো এক সময় সরকার সেই উদ্যোগগুলো নেবে। তো আমার মনে হয় যে এই কনফিউশনগুলো আপনাদের জানা দরকার ছিল, যে আসলে বিদেশিরা বা বাইরের উন্নত দেশগুলো আসলে চিকিৎসার ক্ষেত্রে কোথায় উন্নত, কেন উন্নত, এই জিনিসগুলো বোঝার দরকার। কারণ জ্ঞান কিন্তু এখন সীমিত না, জ্ঞান সবাই মানে এটা এখন অবাধ প্রবাহ, তথ্যের এখন অবাধ প্রবাহ। আমেরিকার একজন ডাক্তার, সে যে নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন বা জেনেছেন, বা যে চিকিৎসা পদ্ধতি তিনি গবেষণা করে পেয়েছেন, সেটা কিন্তু তিনি কালকেই একটি গবেষণাপত্রের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন। ইন্টারনেটের মাধ্যমে আমরা সেগুলো জেনে নিচ্ছি। তো এটা কিন্তু এখন নলেজ কিন্তু খুব আবদ্ধ না, এখন আর এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে খুব দ্রুত। কিন্তু শুধু নলেজ থাকলে তো হবে না, আপনাকে ওই সাপোর্টটা তো লাগবে। এই যে বললাম যে একটা ভালো ওষুধ, একটা উন্নত ওষুধ যে আমি আমার রোগীকে প্রয়োগ করব, সেই ওষুধ কেনার টাকা কি আমার রোগীর আছে কিনা, সেটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। তো আমাদের দেশের মতো দেশে আসলে ক্যান্সারের চিকিৎসার জন্য সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ওই ডিসকাশনে, টেবিল ডিসকাশনেও কিন্তু এই বিষয়গুলো আসছে যে আমরা এই অনুন্নত দেশগুলোতে আমরা কি করব, কিভাবে আমরা বা দরিদ্র দেশ যেগুলো আছে সেগুলোতে আমরা কিভাবে ভালো চিকিৎসা আমাদের রোগীদেরকে পৌঁছাবো। তো সব এক্সপার্টরাই যেটা বলছিলেন যে সেটা হচ্ছে যে অনুন্নত দেশে বা গরিব দেশেও কিন্তু ধনীর মানুষ থাকে, এবং তারা যদি সাধারণ মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসে, হ্যাঁ, চিকিৎসার জন্য তারা যদি এগিয়ে আসে, তাহলে কিন্তু আমরা এটা করতে পারি। তো আমরা যদি সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি, এবং সবাই সবার সামর্থ্যের মধ্য থেকে আমার পাশের যে রোগীরা আছে, বা আমার বাড়ির পাশে আমার সহকর্মী, আমার বন্ধু, আত্মীয় যে রোগী আছেন, তাকে যদি আমরা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো তার চিকিৎসার এই জার্নিটি কিছুটা সহজ হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।